আসসালামু আলাইকুম, কি অবস্থা, কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। তো বিদ্যুৎ নেই, তারই মধ্যে ভিডিও করতে হচ্ছে। তো ফারহানাস ড্রিম কিচেনে সবাইকেই স্বাগতম। আর ফারহানাস ড্রিম কিচেন মানে অলওয়েজ ইজি এবং ভিন্নধর্মী রান্না। আসলে আজকে অনেক বৃষ্টি, এরই মাঝে আপনাদের সাথে একটা মজাদার ইলিশের রেসিপি শেয়ার করছি। তো এরই মাঝে আবার কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো, আর এই কথার সাথে যারা একমত অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। তো চলে যাচ্ছি মূল রেসিপিতে। তো আমি এখানে কিছুটা ইলিশ মাছ কেটে ধুয়ে নিয়েছি, আর এটাকে পিস পিস করে কেটে রেখেছি। এবার এর জন্য আমরা মশলা রেডি করব। তো মশলার জন্য এখানে রেখেছি কিছুটা পেঁয়াজ, সাথে কয়েকটা মরিচ, এখানে কিছু বাদাম এবং জিরা, সাথে একটু শুকনা মরিচ। তো আমরা এবার এগুলোকে একসঙ্গে বেটে নেব। তো এবারে যে কাজটা করব সেটা হচ্ছে যে মশলাটাকে আমি বেটে রেখেছি, এবার এটাকে এর মধ্যে দিয়ে দিব। এবারে দিব কিছুটা হলুদ, এখানে হাফ চা চামচের মতো হলুদ দিয়ে রেখেছি। দিয়ে দিচ্ছি কিছুটা ধনিয়া গুঁড়া, এখানে হাফ চা চামচের একটু কম ধনিয়া গুঁড়া দিলাম। এবারে দিচ্ছি পরিমাণ মতো লবণ। আর এখানে আমরা শুকনো মরিচের গুঁড়া অ্যাড করব না, কারণ এখানে কাঁচা মরিচ এবং শুকনো মরিচ আমরা দুটোই বেটে রেখেছিলাম, সেটা দিয়ে দিয়েছি। আর ঝালটা যার যার পছন্দ অনুযায়ী নেবেন। এবারে যে আসল কাজটা করব সেটা হচ্ছে এখানে দিয়ে দিব 1 টেবিল চামচের একটু বেশি সয়াবিন তেল। আর এটা কিন্তু এই রেসিপিটাকে অনেকটাই স্বাস্থ্যকর করবে এবং খেতেও কিন্তু দ্বিগুণ স্বাদ বাড়িয়ে দেবে। তো এইভাবে যদি চেষ্টা করেন আপনারাও কিন্তু ভালো রেজাল্ট পাবেন। তো এরই মাঝে আমি একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে যারা এই ইউটিউবে রান্নার চ্যানেল নিয়ে কাজ করেন আমি তাদের কাছে রিকোয়েস্ট করব, কারণ এটা আমার ভালো লাগেনি। এটা তো যারা ইউটিউবে রান্নার কাজ করেন তাদেরকে একটা অনুরোধ করতে চাই, সেটা আমার নিজস্ব মতামত থেকে আমার মনে হয়েছে, যারা এই আল্লাহর মেহেরবানি থেকে অর্থাৎ আল্লাহর কুদরত আমরা এই খানা পাচ্ছি। তো আমার মনে হয় যারা এই কাজটা করেন অর্থাৎ রান্নার ভিডিওতে আপনারা যারা গান আপলোড করেন, আমার মনে হয় এটা অনেকটাই আল্লাহ পাককে অবমাননা করা হচ্ছে, আল্লাহর রহমত এবং কুদরত যা থেকে আমরা এই খাবারটা পাই আর যে আমাদের দেয়। হ্যাঁ, আপনারা হয়তো বা রান্নার চ্যানেল শখে খুলেছেন, কেউ কেউ বা ইনকামের উদ্দেশ্যে খুলেছেন। আপনারা যে যে উদ্দেশ্যেই খোলেন না কেন, আমার মানে এটা আমার ভালো লাগেনি। আপনাদের কাছে আমার অনুরোধ, অনেক গঠনমূলক কথা আছে সেগুলো আপনারা অ্যাড করতে পারেন, কিংবা অনেক হাদিসি কথা আছে, কোরআনের কথা আছে, আপনারা সেগুলাই অ্যাড করতে পারেন, কিংবা অনেক ওয়াজের কথা আছে আপনারা সেগুলো অ্যাড করতে পারেন, কিংবা রান্নার প্রয়োজনীয় যে টুকিটাকি কথাগুলো থাকে সেগুলোও অ্যাড করতে পারেন। কিন্তু দয়া করে আপনাদের কাছে অনুরোধ থাকবে, আপনারা এই খাবারের সাথে আপনারা কখনোই এই গানের ভিডিওগুলো আপলোড করবেন না, গান দিবেন না। তো এটা আপনাদের কাছে এক পর্যায়ে আমার অনুরোধ থাকবে। আর এখানে আরেকটা কথা বলছি, আমার এই কথার সাথে যারা যারা একমত অবশ্যই কমেন্ট করবেন। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং বেশি বেশি শেয়ার করবেন, ফলো করবেন, যাতে সবাই উপকৃত হয়। তো এবারে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি আমি কিছুটা পানি। তো এখানে আমি কিছুটা পানি অ্যাড করে দিচ্ছি, আর পানিটা কতটুকু অ্যাড করছি সেটা দেখেই বুঝে নিন। তো এই পর্যায়ে আমি এবার যে কাজটা করব, এটাকে আমি 10 থেকে 15 মিনিট আমি এটাকে মিডিয়াম টু হাই হিটে কুক করে নেব। তো এবার আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি, আর দেখতেই পাচ্ছেন এর কালারটা কত সুন্দর হয়েছে। এইখানে আমি আবারও কিছুটা পানি অ্যাড করেছি, আমি কিন্তু এখনও চুলার জলটাকে অন করিনি। তো এবার করে দিব, এবার করে দিয়ে এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি, 10 থেকে 15 মিনিট অপেক্ষা করছি। এরই মাঝে আমি লবণটা একটু চেক করে নিব, তো আপনারাও করে নেবেন। এই তো আমার কিন্তু ইলিশ মাছটা একদম রান্না কমপ্লিট হয়ে গেছে। এবার আমি সার্ভিং ডিশে এটাকে ঢেলে নিব। তো দেখতেই পাচ্ছেন কালারটা কত সুন্দর হয়েছে, তার মধ্যেও কারেন্টের সমস্যা, তার মধ্যে আবার অন্ধকার হয়ে গেছে, চারিদিকে বৃষ্টি নামছে। তো জানি না কেমন দেখা যাচ্ছে ফোনে, কিন্তু সামনাসামনি থেকে কিন্তু এটা অনেকটাই সুন্দর কালার হয়েছে। তো আমি এবার এটাকে ঢেলে নিচ্ছি। তো এই তো হয়ে গেল আমার ইলিশ মাছের সেই মজাদার রেসিপি। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং বেশি বেশি শেয়ার করবেন।